প্রত্যেকদিনকার মতো আজকেও আপনাদেরকে দেব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর, যেখানে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকেই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। তো আপনারা যদি আবেদন করতে চান, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের ফর্ম কোথায় পাবেন এবং কোথায় জমা করতে হবে এবং শেষ তারিখ কি রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতেই ইন ডিটেলে জানিয়ে দেবো। আশা করব ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অফিস অফ দ্য কাউন্সিলর্স, পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, অর্থাৎ পুরুলিয়া পৌরসভার কাউন্সিলরগণের কার্যালয়। তো আপনারাও যদি চান আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির খবর ভিডিওর মাধ্যমে সবার আগে পেতে, তাহলে এক্ষুনি আপনাদের জেলার নাম এবং আপনাদের নাম কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। Application are invited from Indian citizen in the prescribed format from the willing and eligible candidates to fill up the vacant post of মজদুর আন্ডার পুরুলিয়া মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এই ক্ষেত্রে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি আন্ডারে কিন্তু এই মজদুর পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 19/11/2019 তারিখ বিকেল 3টে পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের আগে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনারাও যদি চান আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির খবর সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে, তাহলে এক্ষুনি আপনার জেলা এবং আপনার নামটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা সেটি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মজদুর পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শুধুমাত্র আপনারা ক্লাস 8 পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। বয়স আপনাদের যেটি থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যেও। এছাড়া রাজ্যের SC ST OBC ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা বয়সে হিসেবটি করে নেবেন 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী। এই ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটি থাকবে 4,900 টাকা থেকে 16,200 টাকা, সঙ্গে আপনারা গ্রেড পে পাবেন 1700 টাকা। এক্ষেত্রে মোট শূন্যপদ যেটি রয়েছে 25টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ প্রায় অনেকগুলোই শূন্যপদ রয়েছে। তো কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে এখানে ইন ডিটেলে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ক্ষেত্রে আপনারা আবেদন যদি করেন সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব সিম্পল একটি ফর্ম, যেখানে যা যা চাওয়া হয়েছে আপনারা অবশ্যই এই ফর্মটিকে কেয়ারফুলিভাবে ফর্মটিকে আপনারা ফিল আপ করে নেবেন। এর সঙ্গে আপনাদেরকে দিতে হবে এই সমস্ত ডকুমেন্ট অর সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে এবং অবশ্যই নিজের একটি নাম এবং ঠিকানা লেখার সঙ্গে ডাক টিকিট সাটানো একটি খাম আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে দিতে হবে এবং দিতে হবে 2টি কালার পাসপোর্ট সাইজের ফটো, যার মধ্যে একটি আপনারা আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলির জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অবশ্যই আবেদনপত্রের সঙ্গে আপনারা অ্যাটাচ করবেন এবং একটি খামের ভিতরে আপনারা ভরবেন এবং সেই খামের ওপর কিন্তু আপনারা অবশ্যই মেনশন করবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। তাই এটি অবশ্যই মাথায় রাখবেন, এটি আপনাদেরকে এনভেলপের ওপর মেনশন করে দিতে হবে। আবেদনপত্রটি আপনারা কোথায় জমা করবেন বা কোন অ্যাড্রেস আপনাদেরকে পাঠাতে হবে আপনারা একটু দেখে নিন। দ্য চেয়ারম্যান, পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, পোস্ট and PS and district পুরুলিয়া, পিন নাম্বার 723101। অ্যাড্রেস আপনারা সরাসরি চলে যাবেন, সেখানে হেড ক্লার্কের রুমে আপনারা সেখানে একটি ড্রপ বক্স পাবেন, সেই ড্রপ বক্সে আপনাদের এই আবেদনপত্রটি ড্রপ করে আসতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের আবেদনপত্রটি রেজিস্টার্ড পোস্ট কিংবা কুরিয়ারের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আবেদনপত্র পাঠানোর বা আবেদনপত্র জমার শেষ তারিখ কিন্তু রয়েছে 19/11/2019 তারিখ বিকেল 3টে পর্যন্ত। এই সময়ের আগে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ছিল একটি সম্পূর্ণ নতুন চাকরির খবর আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই আপনারা এক্ষুনি ভিডিওতে লাইক করে দিন আর অবশ্যই ভিডিওটিকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে প্লিজ শেয়ার করবেন, কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক বন্ধুর উপকার হতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী সময় আবারও কোনো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।